গাজা শহরের এক নিস্তব্ধ রাতে আকাশে বোমার গর্জন শোনা যায়। বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে শহরের প্রতিটি ইট পাথর। সেই রাতে 12 বছরের ইউসুফ হারায় তার বাবা হাশিমকে। তিনি একজন মসজিদের ইমাম, যিনি সবসময় বলতেন, যদি আল্লাহ আমাদের সঙ্গে থাকেন তবে আমরা পরাজিত হব না। মা আয়েশা ছিলেন একজন হাফেজা নারী, যিনি প্রতিটি বেদনার সময় ছেলেকে কুরআনের আয়াত দিয়ে সান্ত্বনা দিতেন। যুদ্ধের মাঝে থেকেও তাদের ঘরে ছিল এক অন্যরকম প্রশান্তি, যেমনটা সূরা আর-রাদের একটি আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহর স্মরণেই হৃদয় প্রশান্ত হয়। ইউসুফ ছিল অন্য সব বাচ্চাদের চেয়ে আলাদা। যেখানে অন্যরা ভয় পেত বোমার শব্দে, সে দাঁড়াত মিনারের পাশে, মাইকে ভাঙা গলায় আজান দিত। একদিন ধ্বংস হয়ে যাওয়া মাদ্রাসার সামনে দাঁড়িয়ে সে বলল, আমরা আমাদের স্কুল হারিয়েছি, কিন্তু আমাদের কোরআন হারাইনি। যারা কোরআন ধরে রাখে তারা আল্লাহর রহমতে শক্তি পায়। তার সঙ্গে কয়েকজন ছেলে একসাথে বসে সূরা ইয়াসিন মুখস্থ করত। সন্ধ্যাবেলা মা আয়েশা তাদের সবাইকে দুধের বদলে জিকিরের কথা শিখাতেন। সেই ক্ষুধা ছিল আল্লাহর কাছে পৌঁছানোর ক্ষুধা। এক রাতে ইউসুফ ঘুমিয়ে পড়ে ভাঙা জানালার পাশে। স্বপ্নে দেখে সে জান্নাতে দাঁড়িয়ে আছে। এক অপূর্ব বাগানের মাঝখানে তার বাবা দাঁড়িয়ে আছেন। হাশিম বললেন, তুমি যদি ঈমান নিয়ে লড়াই চালিয়ে যাও, আল্লাহ তোমাকে এমন এক সম্মান দিবেন যা এই দুনিয়ার কোনো রাজাও পায় না। সকালে ঘুম ভাঙতেই ইউসুফ বলল, আম্মিজান, আমি শহীদ হতে চাই, কিন্তু তার আগে আমি আরো 100 ছেলেকে কুরআনের হাফেজ বানাতে চাই। যদি মরেও যাই, যেন আমার কর্ম রয়ে যায় গাজার মাটিতে। সাংবাদিকেরা একদিন গাজায় আসেন। তারা বিস্মিত হয়ে দেখেন একটি ছোট ছেলে ধ্বংস হওয়া মসজিদের সামনে দাঁড়িয়ে বলছে, আমরা গরিব হতে পারি, কিন্তু আমরা ঈমানদার। আমাদের ঘর ভেঙে ফেলেছে, কিন্তু আমাদের দোয়া কেউ থামাতে পারেনি। আল্লাহ আমাদের যথেষ্ট। তিনি ছোট বাচ্চাদের নিয়ে একসাথে নামাজ পড়াতেন। প্রতিদিন সূর্য ডোবার আগে তারা বলতো, হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল। আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, তিনি উত্তম অভিভাবক। ইউসুফ জানত হয়তো সে খুব বেশি দিন বাঁচবে না, কিন্তু সে প্রতিদিন একটি করে ছেলেকে কুরআন মুখস্থ করাতে সাহায্য করত। একজন মা তাকে বলেছিলেন, তুমি আমাদের সন্তানের জন্য আশার আলো ইউসুফ। তুমি শুধু এক ছেলে না, তুমি আমাদের গাজার আগামী প্রজন্ম। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জামানার ঘটনা। একবার এক লোক তার স্ত্রীর সাথে ঝগড়া করল। ঝগড়া যখন তুমুল পর্যায়ে চলে গেল, তখন সে রাগের মাথায় কসম করে বলল, যতক্ষণ তুমি আমার সাথে কথা না বলবে ততক্ষণ আমি তোমার সাথে কথা বলবো না। স্ত্রীর মেজাজও ছিল কড়া। এই সময় তার উচিত ছিল ঝগড়া আর আগে না বাড়িয়ে ধৈর্য ধারণ করা এবং নিজের পক্ষ থেকে কথা বলে স্বামীকে কসম পুরা করার সুযোগ দেওয়া। কিন্তু যে স্ত্রীর মেজাজ গরম, সেই সাথে আবার বুদ্ধিও কম, তার পক্ষে কি এরূপ করা সম্ভব?
স্বামীর কথা শেষ হতে না হতেই স্ত্রী আগুনের মতো জ্বলে উঠল এবং স্বামীর ন্যায় কসম করে বলল, আপনি যতক্ষণ আমার সাথে কথা না বলবেন আমি ততক্ষণ আপনার সাথে কথা বলবো না। কসমের কি পরিণতি! রাত বেশি হওয়ায় স্বামী স্ত্রী কেউই বিষয়টি নিয়ে ভাবার সুযোগ পায়নি। কিন্তু পরে যখন হুঁশ ফিরে এলো এবং ক্রোধ প্রশমিত হল, তখন তারা আফসোস করতে লাগল এবং এর সমাধানের জন্য এখানে সেখানে ছুটাছুটি করতে লাগল। স্বামী বেচারা প্রথমে হযরত সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহির শরণাপন্ন হল এবং তার নিকট ঘটনার বিস্তারিত বিবরণ দিয়ে সমাধান চাইল। সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি বললেন, স্বামী স্ত্রী যেই আগে কথা বলবে তাকেই কসমের কাফফারা আদায় করতে হবে। কাফফারা আদায় ব্যতীত অন্য কোনো উপায় নেই। হযরত সুফিয়ান সাউরির ফতোয়ায় লোকটি একেবারে নিরাশ হয়ে গেল। তথাপি মাসালাটির ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির খেদমতে উপস্থিত হল। ইমাম আবু হানিফা লোকটির নিকট তার আগমনের কারণ জানতে চাইলেন। সেসব কিছুর বর্ণনা দিল এবং সবশেষে বলল, হযরত, আল্লাহর ওয়াস্তে আপনি একটু চিন্তা করে আমাকে একটা সমাধান বলে দিন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বললেন, যাও স্ত্রীর সাথে যত পারো মনোভরে কথা বলো, কারো উপর কোনো কাফফারা ওয়াজিব হবে না। এ ফতোয়া শুনে সুফিয়ান সাউরি ইমাম আবু হানিফার খেদমতে হাজির হলেন এবং কিভাবে তিনি এই ফতোয়া দিলেন তার ব্যাখ্যা জানতে চাইলেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বললেন, স্বামী কসম করার পর স্ত্রীও যখন কসম করল তখন তো এই কসমের দ্বারাই তার কথা বলা হয়ে গেল। এখন যদি স্বামী আগে কথা বলে তাহলে সে যেমন কসম ভঙ্গকারী হবে না, তেমনি স্ত্রীও কসম ভঙ্গকারী হবে না, কেননা তখন তো স্ত্রীর আগেই স্বামীর কথা বলা হবে। এ ব্যাখ্যা শুনে সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি বললেন, ইমাম আবু হানিফা উপস্থিত যে চিন্তা করেন অন্যরা তার ধারে কাছেও পৌঁছতে পারে না। রাগের মুহূর্তে বলা কথা ও কসম কখনো কখনো আমাদের জটিল পরিস্থিতিতে ফেলে দিতে পারে। তাই সংকটপূর্ণ সময়ে ধৈর্য ধরা এবং বিবেক বুদ্ধি ব্যবহার করা আবশ্যক। আর দিনের মাসালা বোঝার জন্য সব সময় জ্ঞানী ও হেকমতওয়ালা আলেমের শরণাপন্ন হওয়াই সর্বোত্তম পথ। মোমের আলোয় কাজ করছিলেন খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু। এমন সময় সেখানে আসলেন তার দুই আত্মীয়। খলিফা তাড়াতাড়ি ফুঁ দিয়ে মোমবাতিটি নিভিয়ে দিলেন। অন্য আরেকটি মোমবাতি ধরিয়ে অতিথিদের বসতে দিয়ে তাদের খোঁজ খবর নিলেন। কৌতূহল চাপতে না পেরে একজন জানতে চাইলেন, আমাদের দেখে কেন আপনি আগের মোমবাতি নেভালেন আর নতুন একটি জ্বালালেন? খলিফা জবাব দিলেন, আগের মোমবাতি ছিল রাষ্ট্রের সম্পত্তি থেকে কেনা। তোমরা যেহেতু আমার আত্মীয়, তাই তোমাদের সাথে আমার ব্যক্তিগত অনেক আলাপ হবে। আমার নিজের কাজে জনগণের আমানত থেকে আমি কিছু খরচ করতে পারি না, তাহলে আল্লাহর দরবারে আমাকে জবাবদিহি করতে হবে। তাই নিজের টাকায় কেনা মোমবাতিটি তোমাদের দেখে জ্বালালাম। এই জবাবে আত্মীয়রা হতভম্ব হলেন। তারা এসেছিলেন আত্মীয়তার খাতিরে বিশেষ কোনো সুবিধা পাওয়া যায় কিনা সেই অনুরোধ করতে। কিন্তু সামান্য মোমবাতি নিয়ে খলিফার এত বিবেচনা ও সতর্কতা দেখে নিজেদের প্রস্তাব জানাতে তারা সাহসী করলেন না। আরেকবার খলিফার কাছে এক লোক অবৈধ সুবিধা চায়। খলিফার সামনে রাখা কিছু কাঠে তখন আগুন জ্বলছিল। খলিফা বললেন, ঠিক আছে, তুমি এই আগুনের ভিতর তোমার হাত কিছু সময়ের জন্য রাখো, তারপর তোমার অনুরোধ আমি বিবেচনা করব। লোকটি ভয় পেয়ে বলল,
হে খলিফা, এই আগুনে হাত ঢুকালে আমার হাত তো জ্বলে যাবে। খলিফা বললেন, তুমি দুনিয়ার এই সামান্য আগুনকে ভয় পাচ্ছ, অথচ আমাকে তুমি দোজখের অনন্ত আগুনের ভিতরে নিয়ে যেতে চাও। তদবিরকারী নিজের ভুল বুঝতে পেরে ফিরে যায়।